আসসালামু আলাইকুম। একসময় রাহিম ছিল আল্লাহর খুব কাছের একজন বান্দা। ফজরের আজানে তার ঘুম ভেঙে যেত। অজু করার সময় ঠান্ডা পানির ছোঁয়ায় তার চোখ খুলে যেত, আর বুকের ভেতর এক ধরনের প্রশান্তি নেমে আসত। নামাজ শেষে সে দীর্ঘ সময় সিজদায় বসে থাকত। কিছু চাইত না, শুধু বলতো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছেই রেখো। কিন্তু জীবন থেমে থাকে না। সময়ের সাথে সাথে রাহিমের জীবন বদলাতে শুরু করল। পড়াশোনা, কাজ, দায়িত্ব, মানুষের সঙ্গে প্রতিযোগিতা সব মিলিয়ে সে ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ল। প্রথম দিকে সে বলতো, আজ একটু দেরি হলো, কাল ঠিক পড়ব। কিন্তু কাল আর ঠিক আসত না। এক ওয়াক্ত নামাজ ছুটল, তারপর 2 ওয়াক্ত। এরপর এমন দিন এলো যখন সারা দিন কেটে গেল, অথচ সে আল্লাহর সামনে একবারও দাঁড়ালো না। আশ্চর্যের বিষয়, প্রথম প্রথম তার খুব খারাপ লাগত। মনে হতো কিছু একটা হারিয়ে যাচ্ছে। কিন্তু সময়ের সাথে সাথে সেই অনুভূতিও নিস্তেজ হয়ে গেল। রাহিমের মুখে তখন হাসি ছিল, মানুষ তাকে সফল ভাবত, কিন্তু রাত হলেই তার ভেতরের মানুষটা কেঁদে উঠত। বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে থাকত। বুকের ভেতর এক অজানা ভার, এক ধরনের শূন্যতা, যার কোনো নাম সে দিতে পারত না। সে টাকা পেল, সম্মান পেল, মানুষের প্রশংসাও পেল, কিন্তু শান্তি পেল না। কখনো গভীর রাতে তার কানে ভেসে আসত আজানের স্মৃতি। মনে পড়ত সেই পুরনো দিনগুলোর কথা, যখন নামাজ শেষে চোখ ভিজে যেত আর মনে হতো আল্লাহ একদম কাছে আছেন। হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠত। রাহিম নিজেকেই প্রশ্ন করত, আমি কি হারিয়ে ফেলেছি? কিন্তু সে উঠে অজু করত না, কারণ লজ্জা তাকে আটকে রাখত। সে ভাবত, এত গুনাহ করেছি, এত দূরে চলে গেছি, এখন কি আর ফিরে যাওয়া যায়? এই ভাবনাটাই তাকে আরও গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছিল। রাহিম বুঝতে পারছিল তার সমস্যার মূল দুনিয়া নয়, মানুষ নয়, অভাবও নয়। তার সমস্যার নাম একটাই, আল্লাহ থেকে দূরত্ব। তার হৃদয় তখনও বেঁচে ছিল, কিন্তু দুর্বল। আল্লাহর ডাক সে শুনতে পাচ্ছিল, কিন্তু সাহস পাচ্ছিল না সাড়া দেওয়ার। সে জানত না এই অস্থিরতা, এই শূন্যতা, এই ভেতরের কান্না সবই ছিল আল্লাহর পক্ষ থেকে এক নীরব আহ্বান। এটাই ছিল রাহিমের জীবনের সবচেয়ে অন্ধকার সময়, পথ হারানো এক বান্দার গল্পের শুরু। কিন্তু সে তখনও জানত না যে আল্লাহ থেকে যত দূরেই যাক না কেন, ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। রাহিমের জীবন ঠিকই চলছিল। প্রতিদিন সূর্য উঠত, দিন গড়াত, রাত নামত। বাইরে থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক মনে হতো, কিন্তু তার ভেতরে কিছু একটা প্রতিদিন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সে নিজেও জানত না কেন হঠাৎ করে তার বুক ভারী হয়ে আসে, কেন অকারণেই তার চোখ ভিজে ওঠে। একদিন গভীর রাতে রাহিম ঘুম ভেঙে উঠে বসল। ঘরে তখন নিস্তব্ধতা, চারিদিকে এমন এক নীরবতা যেন সময়ও থমকে গেছে। সে জানালার পাশে দাঁড়াল। আকাশে চাঁদটা শান্তভাবে আলো ছড়াচ্ছিল। সেই আলো তার চোখে পড়তেই হঠাৎ তার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল শেষ কবে সে মন খুলে আল্লাহর কাছে কথা বলেছিল। এই প্রশ্নটার কোনো উত্তর তার কাছে ছিল না, আর সেই উত্তর না পাওয়াটাই তাকে ভেঙে দিল। সে বিছানায় বসে পড়ল। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন একসাথে বেরিয়ে আসতে চাইছিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বহুদিন পর সে কেঁদে ফেলল, কোনো মানুষের জন্য নয়, কোনো দুঃখের জন্য নয়, নিজের হারিয়ে যাওয়া আত্মার জন্য। রাহিম মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো তোমাকে ভুলে যাইনি। আমি শুধু নিজের নফসের পেছনে ছুটতে ছুটতে হারিয়ে গেছি। এই কথাগুলো তার মুখে উচ্চারিত হয়নি, কিন্তু তার হৃদয় যেন চিৎকার করে বলছিল। হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন মা তাকে নামাজে ডাকত, কুরআনের আয়াত পড়ে শোনাত। তখন সে বুঝত না সবকিছু, কিন্তু শান্তি পেত। সেই স্মৃতিগুলো তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। সে বুঝতে পারল এই অস্থিরতা কোনো শাস্তি নয়, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক দয়া, একটা ডাক, ফিরে এসো। রাহিম অনুভব করল আল্লাহ তাকে দূরে ঠেলে দেননি,
বরং তিনি তার অন্তরকে নাড়া দিয়ে জাগিয়ে তুলছেন। এই অনুভূতিটা তার কাছে একেবারে নতুন ছিল। ভয় আর আশা দুটো একসাথে তার হৃদয়ে জায়গা করে নিল। ভয়, যদি আল্লাহ তাকে গ্রহণ না করেন; আশা, যদি তিনি ক্ষমা করে দেন। এই দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে রাহিম প্রথমবারের মতো বুঝতে পারল, ফিরে আসার পথ শুরু হয় অন্তরের এক ফোঁটা অনুশোচনা দিয়ে। সেই রাতে সে আর ঘুমাতে পারল না। বারবার তার মনে হচ্ছিল আল্লাহ তাকে ডাকছেন, নীরবে, কোমলভাবে, কিন্তু গভীর ভালোবাসায়। এটাই ছিল তার জাগরণের মুহূর্ত, একটি ক্লান্ত আত্মার চোখ খুলে যাওয়ার সময়। রাহিম তখনও সিজদায় পড়েনি, তখনও অজু করেনি, কিন্তু তার হৃদয় হাঁটতে শুরু করেছে আল্লাহর দিকে। সেই রাতের পর থেকে রাহিম আর আগের মতো থাকতে পারল না। তার হৃদয় যেন এক অদ্ভুত অস্থিরতায় ভরে উঠেছিল। বাইরে থেকে দেখলে সবকিছু আগের মতোই, কাজ, কথা, চলাফেরা, কিন্তু ভেতর ভেতরে সে বদলে যেতে শুরু করেছিল। মনে হচ্ছিল কেউ একজন তাকে নীরবে টানছে। একদিন ফজরের আজানের শব্দ তার কানে এসে আঘাত করল। অনেকদিন পর এই আজান তার হৃদয় ছুঁয়ে গেল। রাহিম বিছানায় বসে পড়ল। বুকের ভেতর তীব্র এক অনুভূতি। সে ভাবল, আজ না, আজই। ধীরে ধীরে সে বিছানা ছেড়ে উঠল, অজুর জন্য কল খুলল। ঠান্ডা পানি মুখে লাগতেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। প্রতিটি অজুর ফোঁটার সাথে যেন তার গুনাহগুলো ধুয়ে যাচ্ছিল। বহুদিন পর সে আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছে, এই ভাবনায় তার শরীর কাঁপছিল। নামাজের জায়গায় দাঁড়িয়ে সে কিছুক্ষণ চুপ করে রইল। তাকবীর বলার আগে তার গলা আটকে গেল। এতদিন আল্লাহকে ভুলে থাকার লজ্জা তাকে ঘিরে ধরল, কিন্তু সে জানত এই লজ্জাই তাকে আজ এখানে এনেছে। সে তাকবীর বলল। সিজদায় যাওয়ার সাথে সাথেই তার বুক ভেঙে গেল। চোখের পানি মাটিতে পড়তে লাগল। শব্দ করে কাঁদছিল না, কিন্তু তার হৃদয় কাঁদছিল। সে কোনো সাজানো দোয়া পড়েনি, শুধু বলছিল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এই একটি বাক্যই যেন তার সমস্ত জীবনের বোঝা বহন করছিল। সিজদায় রাহিম বুঝতে পারল আল্লাহ তাকে অনেক আগেই ক্ষমা করার জন্য প্রস্তুত ছিলেন, শুধু অপেক্ষা করছিলেন তার এক কদম এগিয়ে আসার। সেই মুহূর্তে তার মনে হল আল্লাহ তাকে জড়িয়ে ধরেছেন রহমতের ছায়ায়। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল। বুকের ভেতর যে ভারটা এতদিন ছিল সেটা হালকা হয়ে গেছে। সমস্যাগুলো শেষ হয়ে যায়নি, দুনিয়া বদলায়নি, কিন্তু রাহিম বদলে গেছে গভীরভাবে, অন্তর থেকে। সিজদায় ফিরে আসার পর রাহিম ভেবেছিল এবার সব সহজ হয়ে যাবে। মনে হচ্ছিল আল্লাহর পথে ফিরে এলে হয়তো আর কষ্ট থাকবে না, মন আর ভাঙবে না, পুরনো ভুলগুলো আর টানবে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ফিরে আসার পরই শুরু হলো আসল পরীক্ষা। নফস তখন আগের চেয়েও জোরে কথা বলতে লাগল। পুরনো অভ্যাসগুলো আবার ডাকতে শুরু করল। কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল। কেউ বলল, এত ধর্ম ধরে কি হবে, মানুষ হয়ে থাকলেই তো হয়। এই কথাগুলো রাহিমের মনে আঘাত করত। একসময় যে মানুষগুলো তার সবচেয়ে কাছের ছিল, তারাই যেন এখন তাকে আলাদা করে দেখছিল। একাকিত্ব ধীরে ধীরে তার চারপাশ ঘিরে ধরল। কখনো কখনো তার মন দুর্বল হয়ে পড়ত। সে ভাবত, আমি কি পারবো এই পথে টিকে থাকতে? কিছুদিন ঠিকঠাক নামাজ পড়ার পর হঠাৎ ক্লান্তি আসত। আবার আগের মতো না হয়ে যাওয়ার ভয় তাকে কাঁপিয়ে দিত। কিন্তু এবার রাহিম একা ছিল না। প্রতিবার তার মন ভেঙে যেত, সে আল্লাহর কাছে ফিরে যেত। সে বুঝে গিয়েছিল শক্ত হওয়া মানে কখনো পড়ে না যাওয়া নয়, বরং পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো। একদিন সে কুরআন খুলে পড়ছিল। হঠাৎ একটি আয়াত তার চোখে পড়ল, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই কথাটি তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল এই পরীক্ষাগুলো তার জন্য শাস্তি নয়, বরং তাকে শক্ত করার জন্যই। রাহিম ধীরে ধীরে নিজের জীবন বদলাতে শুরু করল। কিছু সম্পর্ক সে ছেড়ে দিল, কিছু অভ্যাসকে বিদায় জানালো। সহজ ছিল না, প্রতিটি বিদায়ে কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের ভেতরেও এক ধরনের শান্তি ছিল। রাতের নামাজে সে বলতো, হে আল্লাহ, আমাকে আমার নফসের বিরুদ্ধে শক্ত করো। আমি একা নই, এই বিশ্বাসটা আমাকে দাও।
আল্লাহ ধীরে ধীরে তার জন্য রাস্তা খুলে দিতে লাগলেন। এমন মানুষ তার জীবনে এলো যারা তাকে আল্লাহর কথা মনে করিয়ে দিত। তার হৃদয়ে এক ধরনের স্থিরতা আসতে শুরু করল, যা সে আগে কখনো অনুভব করেনি। রাহিম বুঝতে পারল, ফিরে আসার পথটা কাঁটায় ভরা, কিন্তু আল্লাহর সাহায্য এই পথেই সবচেয়ে বেশি। এই ধাপ ছিল তার বিশ্বাসের পরীক্ষা, আর এই পরীক্ষার মধ্যেই সে শিখছিল আল্লাহর উপর ভরসা রাখলে কোনো কষ্টই একা সহ্য করতে হয় না। এখন সে বুঝে গেছে আল্লাহর কাছে ফিরে আসা মানে দুনিয়া ছেড়ে যাওয়া নয়, বরং দুনিয়ার মাঝেই আল্লাহকে সাথে নিয়ে চলা। রাহিম এখন নিয়মিত নামাজ পড়ে। কখনো নামাজে মন একেবারে স্থির থাকে না, কখনো চোখ ভিজে ওঠে না, তবুও সে নামাজ ছাড়ে না, কারণ সে শিখে গেছে ইবাদতের মূল্য অনুভূতিতে নয়, আন্তরিকতায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, রাহিম কখনো কখনো চুপি চুপি উঠে অজু করে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে ঢোকে। সে 2 রাকাত নামাজ পড়ে, তারপর দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা বলে। কোনো বড় দোয়া নয়, শুধু নিজের মনের কথা। সে বলে, হে আল্লাহ, তুমি আমাকে যেদিন ডেকেছিলে সেদিন আমি শুনেছিলাম, আমাকে আর কখনো বধির করে দিও না। এই কথাগুলো বলার সময় তার চোখ ভিজে যায়, কিন্তু বুক হালকা থাকে। রাহিম এখন মানুষকে আগের চেয়ে আলাদা চোখে দেখে। সে কাউকে তুচ্ছ করে না, কাউকে নিয়ে গর্ব করে না, কারণ সে জানে আজ সে দাঁড়িয়ে আছে শুধু আল্লাহর রহমতে। যে আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে এনেছেন, তিনি যে কোনো মানুষকে পথ দেখাতে পারেন। কখনো কেউ তার কাছে এসে বলে, আমি অনেক গুনাহ করেছি, আমার কি আর ফিরে আসার সুযোগ আছে? রাহিম মুচকি হেসে বলে, যেদিন মনটা কাঁদে সেদিনই ফিরে আসার দরজা খুলে যায়। এই কথা বলার সময় সে নিজের অতীতকে মনে করে। তার চোখে তখন কৃতজ্ঞতার আলো জ্বলে ওঠে। রাহিম এখন জানে জীবন নিখুঁত হবে না, আবার ভুল হবে, মন দুর্বল হবে, কষ্ট আসবে, কিন্তু সে আর ভয় পায় না, কারণ সে জানে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এখন টাকা, সম্মান বা স্বীকৃতি নয়। তার সবচেয়ে বড় প্রাপ্তি একটি শান্ত হৃদয়, একটি নত মাথা, আর একটি আত্মা যা আল্লাহর দিকে ফিরে এসেছে। এইভাবেই রাহিমের গল্প শেষ হয় না, বরং শুরু হয়, কারণ আল্লাহর কাছে ফিরে আসা কোনো একদিনের ঘটনা নয়, এটা সারা জীবনের পথ চলা। যে যত দূরেই চলে যাক না কেন, একটি সিজদা সব কিছু বদলে দিতে পারে।